হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আফটার ইফেক্টের একদমই বেসিক। সাধারণত আফটার ইফেক্ট নিয়ে এই ধরনের ভিডিও এখনো পর্যন্ত করা হয়নি, তবে মনে করলাম যে আজ আফটার ইফেক্টের একদম বেসিকটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। ওকে, দ্যাটস আজকের এই ভিডিওটি মেক করা। ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আফটার ইফেক্টে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। ওকে, সো লেটস গেট ইট। প্রথমে আমি আফটার ইফেক্টটা ওপেন করে নিব এন্ড এখানে ওপেন করার সাথে সাথে আপনি এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমি ইয়ে করে নিব। ওকে, তো এখন কথা হচ্ছে যে এমন একটা ফিচার পাবেন, এটা হচ্ছে আপনার প্রজেক্ট প্যানেল। এখান থেকে আপনি ফুটেজ দিয়ে করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করলে ইম্পোর্ট করতে পারবেন, মানে যেমনটা আপনি প্রিমিয়ার প্রোতে করছেন। অথবা এখান থেকে ওপেন প্রজেক্ট, আপনার যদি কোনো প্রজেক্ট ওপেন করার ইচ্ছা হয় তাহলে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। ওকে, যদি কোনো সেভ প্রজেক্ট থাকে তাহলে সেটা ওপেন করতে পারবেন। দেন ইম্পোর্ট অ্যান্ড এখান থেকে দেখেন মাল্টিপল ফাইল, মানে ফোল্ডার হিসেবে সলিড নিতে পারবেন। ফাইল, এখান থেকে ফাইল আপনি ইম্পোর্ট করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। অ্যান্ড আপনি যদি আহ, এখান থেকে ডাবল ক্লিক করেন তাহলেও আপনি সেম অপশনটা পাবেন। এটা হচ্ছে আপনার টাইমলাইন। আপনার ইফেক্টের টাইমলাইন হচ্ছে এটা। অ্যান্ড এখান থেকে নিউ কম্পোজিশন, আপনি যদি নিউ কম্পোজিশন নেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে উম, আহ, আপনার এটা ঠিক করে নিতে পারবেন যে কোন রেজুলেশনের ভিডিওটা আপনি করতে চাচ্ছেন। ওকে, তো এখানে দেখাচ্ছে আপনার মতন করে আপনি রেজুলেশনটা ঠিক করে নেবেন। তো আমার আপাতত এটা সিলেক্ট করা আছে, এটা থাক। আপনার যেটা থাক মানে সিলেক্ট করবেন সেটা এখানে রাখবেন। ওকে, দেন এখান থেকে ফুল বা ফ্রেম রেট, আপনি ফ্রেম রেট কততে রাখতে চাচ্ছেন এখান থেকে, মানে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে রেশিও 16:9, হ্যাঁ, এটাই পারফেক্ট। এই হিসাবে আমি করি। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটা এখান থেকে আপনি চুজ করতে পারবেন। অ্যান্ড ওকে, ওকেতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মনিটরে চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন কথা হচ্ছে যে কম্পোজিশন, এই একটা কম্পোজিশনে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি একদম বেসিকটা দেখাচ্ছি। তার ভেতরে দেখা যাচ্ছে এটা টাইমলাইন বা এখানে এগুলো দেখাচ্ছি না, এগুলো সবাই পারে, আপনিও পারবেন, কাজ করতে করতে এটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে যদি আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো কালার লাগে তাহলে সেটা আপনি কিভাবে সিলেক্ট করবেন। এখান থেকে আপনাকে সলিড নিয়ে নিতে হবে। সলিড নিলে এটা ঠিকঠাক মতন কাজ করবে। যেমন এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, নিউ নিউ কম্পোজিশন। আপনার যদি কোনো কম্পোজিশন দরকার হয় তাহলে কম্পোজিশন, এখানে দেখেন ইম্পোর্টের এখানে সলিড আছে, আপনি এখান থেকে এসে সলিডে ক্লিক করলে সলিড চলে আসবে। দেন সলিডের কি কালার আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে মার্ক করে দেবেন। এখানে হোয়াইট আছে, আমি যদি ব্লুটা সিলেক্ট করতে চাই তাহলে ব্লুটা আমি ওকে করব এন্ড এখান থেকে ওকে করব। ওকে, তো এই যে এখান থেকে এই ব্লু সলিড এটা নিয়ে যদি আপনি আপনার এখানে নিয়ে আসেন, লেয়ারে এখানে নিয়ে আসেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ব্লুটা চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। এন্ড এখানে আরেকটা কাজ আছে, যেমন আম, দেখা যাচ্ছে আপনি একটা শেপ ড্র করব। সে আমি এখান থেকে একটা শেপ ড্র করলাম, হ্যাঁ, এর কিন্তু কি ফ্রেম নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো শেপ ড্র করার পর আপনি এখানে সিলেক্ট বাটন নিয়ে এটা আপনার মতন করে নিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে বৃত্তটা এখান থেকে আপনার অ্যানিমেশনটা হবে। আপনি চাচ্ছেন যে প্রিমিয়ার প্রোতে যেভাবে করছেন ঠিক আপনি সেম ভাবে করতে পারবেন। তো এই শেপ, ঠিক আছে, এখানে কিবোর্ড থেকে আপনি যদি এস প্রেস করেন তাহলে দেখেন স্কেল চলে আসছে। তো এখানে আপনি কি ফ্রেমটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে স্টপ ওয়াচটা অন করে দিচ্ছি এন্ড এখান থেকে কয় সেকেন্ড, 4 সেকেন্ডে আসার পর আমি আরেকটা স্টপ ওয়াচ এখানে লাগিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে এই যে স্টপ ওয়াচ, এখানে দেখেন এখানে আরেকটা জিনিস আছে। সো আচ্ছা, কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের অবস্থানে নিয়ে যাই। তো এখন চাচ্ছি যে এটা আমি এই বরাবর আসার পর এটা আহ, মানে জিরো হয়ে যাবে বা একটু কম হয়ে যাবে। হ্যাঁ, সো দেখেন এটা আমি পুরোটাই কম করে দিলাম। জিরো করে দিচ্ছি এখান থেকে।
সো এটা কিন্তু জিরো হয়ে গেছে। তো সেম, একদম সেম। আপনার যদি মনে হয় টাইমটা খুব দ্রুত হচ্ছে, তো আপনি 2 সেকেন্ডে এখান থেকে করতে পারেন। তো দেখেন, যদি মনে হয় আরো কম হচ্ছে, আপনি 1 সেকেন্ডে দিতে পারেন। অ্যাজ ইউর লাইক বেস্ট, আপনি যেভাবে খুশি সেভাবে এটা সাজাতে পারেন। ওকে, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আর এখানকার মেন ব্যাপার হচ্ছে কি ফ্রেম। কি ফ্রেম গুলো আপনি যত ভালোভাবে সূক্ষ্মভাবে করতে পারবেন, ততই মোটামুটি আপনার কাজের ইয়েটা ভালো হবে। ওকে, দেন এখান থেকে আপনি যদি চান গ্রাফের কাজ করবেন, তো এখান থেকে গ্রাফে আপনি সিলেক্ট করলেন। ঠিক আছে, গ্রাফে সিলেক্ট করার পর গ্রাফের কাজগুলো আপনি এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন, যেমনি খুশি তেমনি করতে পারবেন। হ্যাঁ, তো গ্রাফের কাজটা আজকে দেখাচ্ছি না, গ্রাফের কাজ অন্য আরেকদিন দেখাবো। এখানে দেখেন অনেক অপশন আছে, যে অপশনের উপর ডিপেন্ড করে আপনি গ্রাফের কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন এখান থেকে আপনি টাইম লাইন বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে যদি আপনি একটু চেঞ্জ করতে চান তাহলে দেখতে পারবেন। এখানে যদি আপনি দেন, তাহলে আপনি যদি এটা একটু ইয়ে করেন, তাহলে দেখবেন একটু হলেও চেঞ্জ হবে। দেখেন, একটু হলেও চেঞ্জ হবে। মানে প্রথমে কেমন একটা, তারপর কেমন একটা। যাক, গ্রাফ নিয়ে আলাদা একটা ভিডিও মেক করা উচিত, কারণ গ্রাফ নিয়ে একটা ভিডিওতে কখনো দেখানো সম্ভব না, এখানে অনেক কাজ। তো আমি এটা উঠাই দিচ্ছি, এটাই পারফেক্ট আছে। দেখেন এই কি ফ্রেমে কিন্তু আপনার গ্রাফের কাজটা হলো। সো আপনি যদি চান এই কি ফ্রেমেও ইয়ে করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। দেন আপনি পজিশন, এখানকার মেন যে জিনিসটা সেটা হচ্ছে পজিশন। আপনি পি তে প্রেস করলে, এখানে কিবোর্ডের পি তে প্রেস করলে এখানে পজিশনটা চলে আসবে। তো আপনি পজিশনে এসে সরাসরি একটা কি ফ্রেম নেবেন। এন্ড আপনি যদি এস প্রেস করেন, তাহলে দেখবেন যে স্কেলের কতটুকু পজিশন আছে। তো আমি এখানে নিচ্ছি, এখানে এখন পজিশন পি তে প্রেস করি, এন্ড এখানে আরেকটা কি ফ্রেম আমি নিই। নেওয়ার পর আমি যদি চাই যে এটা এদিক থেকে ওদিকে যাবে, সেটা কিভাবে সম্ভব। তো এই পজিশনে আমি চাচ্ছি যে এটা এখানে আসুক। ওকে, তো এখন আমরা যদি একটু দেখি যে এটা কেমনে কি হলো, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, যদিও আমার স্কেলের এটা থেকে গেছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে স্কেলটা ডিলিট করে দিলে এটা হয়ে যাবে। তারপরে পজিশনটা দেখেন চেঞ্জ হচ্ছে। এখন যদি আপনি চান রোটেশনটা চেঞ্জ করবেন, আমি স্কেলটা একটু ডিলিট করে দিই। স্কেলটা আমি ডিলিট করে দিই, এখানে যে কি ফ্রেম গুলো আছে সেই কি ফ্রেম গুলো আমি ডিলিট করে দিচ্ছি। এন্ড এটাও ডিলিট, কন্ট্রোল জেড, এটা ডিলিট করা হচ্ছে না। তো এই যে কি ফ্রেমটা সিলেক্ট করবো, ডিলিট। ওকে, ডিলিট হয়ে যাবে। তো দেখেন এখানে শুধু পজিশনটাই আছে। এখন যদি চান আপনি এটা একটু রোটেট করবেন, ঠিক আছে, কোনো কারণে রোটেট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে কি কিবোর্ড থেকে আর প্রেস করবেন। দেখেন রোটেশন। ওকে, তো এখন এখানেও সেম ভাবে আপনি কি ফ্রেম নেবেন, এখান থেকে কি ফ্রেম নেবেন, তার এখানে আসার পর আর একটা কি ফ্রেম নেবেন। তো কি ফ্রেম নেওয়ার পর এই শেষের কি ফ্রেমটা আপনি একটু অন্যরকম করে দেবেন। কন্ট্রোল জেড, সিলেক্ট করলাম। কি অবস্থা, আপনি প্রিমিয়ার প্রোর মতন সবকিছু করতে পারবেন। ঠিক আছে, এবং গ্রাফ এডিটর থেকে আপনি খুব চমৎকার কাজগুলো করতে পারবেন। এখান থেকে দেখেন, এটা যদি করেন, আহ, এগুলোর কাজ আসলে পরে দেখাবো, এগুলো এখন না। অ্যান্ড দেন এই সবগুলো করার পর আপনি এক্সপোর্ট কিভাবে করবেন। ঠিক আছে, এক্সপোর্ট নিয়ে যদিও আলাদা একটা ভিডিও আছে, তারপরও আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে আপনি এক্সপোর্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এক্সপোর্টের একটা আলাদা ভিডিও আপনি পেয়ে যাবেন। ওকে, তো এক্সপোর্ট করার জন্য এখানে দেখেন ফিল কালার বা শেপ, যদি আপনি এখান থেকে চান যে আপনি একটু শেপটা বাড়াবেন, তাহলে এখান থেকে বাড়াতে পারবেন। শেপের কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আমি যদি হোয়াইট বা একটু ইয়েলো নিই, হ্যাঁ, তাহলে দেখেন শেপের কালারটা এরকম হলো। সো এখান থেকে আপনি শেপের ব্যাপারটা তো ক্লিয়ার হলাম। তো এই হচ্ছে ব্যাপার, এখন মোটামুটি এই হচ্ছে কাজ। শেপ নিয়ে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো
ফিল কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, তো মোটামুটি এই হচ্ছে কাজ। স্কিল পজিশন, রোটেশন, অপাসিটি। এখন এখানে আসলে আপনি দেখতে পারবেন যে কি কি কাজ করছেন। এখানে দেখেন আরো কিছু অপাসিটি সেম ভাবে প্রিমিয়ার প্রোতে কিভাবে করবেন। স্কেলের কাজ তো আমি ডিলিট করে দিছি। অ্যাঙ্কার পয়েন্ট, হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট গুলো দেখেন এই পাশে এদিকে হবে পজিশন এন্ড রোটেশন, এইদিকে উপর নিচেই এটা করলে এদিকে। এই সেম ভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। এন্ড প্রত্যেকটার ভেতরে যে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট পাবেন আপনি। এখানে আপনি স্প্রেশন ইউজ করতে পারবেন, খুব চমৎকার চমৎকার এক্সপ্রেশন আপনি ইউজ করতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করে আপনি অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, তো ট্রিম পাথ, এটা এখানে খুব চমৎকার চমৎকার কিছু ইয়ে আছে, স্ট্রোক ফিল পাথ, এরকম করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি সবগুলো করলেন, এখন আপনার এই ভিডিওটা 5 সেকেন্ডের মধ্যে বা কত সেকেন্ডের ভেতরে ইয়ে হয়ে গেল, এই পর্যন্ত 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের ভেতরে ক্লিয়ার হয়ে গেল। তো এটা আপনি কি করবেন, এটা আপনি এখান থেকে দেখেন, ভালো করে দেখেন, শুধু 4 সেকেন্ড পর্যন্ত আমি রাখলাম। এন্ড এখানে রাইট বাটন ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন স্ট্র্যাক ওয়ার্ক এরিয়া, এখানে ক্লিক করবেন। সো আপনার এই পর্যন্ত মানে ইয়ে হবে, মানে এতটুকু ক্রপ হয়ে গেল। আপনি এখন যদি প্লে করেন তাহলে দেখতে পারবেন আপনার এরিয়া এই পর্যন্ত, এরপর আর যাবে না। এখানে লুপ হতে থাকবে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এখন আহ, এর বেশি আসলে আফটার ইফেক্টে আজকে আর কিছু দেখাবো না। এটা আপনার কোন ধরনের ভিডিও লাগবে আপনি কমেন্টে যদি জানান তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এই ধরনের ভিডিও হলে আপনাদের ভালো হবে। দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন এটা যদি আপনি বাড়ান কমান এই পর্যন্ত, হ্যাঁ, বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনার মতন করে। আপনি এগুলো এই যে ট্রিম ক্রপ টু ওয়ার্ক এরিয়া, আপনি এই ওয়ার্ক এরিয়াটা সম্পূর্ণ ক্রপ করে ফেলবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি বেসিকের ভেতরে এখানে আর কিছু নাই। তারপর আমি দেখাই, এখানে যদি নতুন আর একটা কম্পোজিশন নিয়ে কাজ করতে চান তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবেন, নিউ কম্পোজিশন, কম্পোজিশন নেবেন। দেন এখানে আরেকটা কম্পোজিশন নেবেন। আগের কম্পোজিশনে আপনি এটা পেলেন, এখানে অনেকগুলো কম্পোজিশন নিয়ে আপনি একাধিক কম্পোজিশন নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আবার নতুন করে আপনি সলিড নিতে পারবেন, নিউ অ্যান্ড সলিড। হ্যাঁ, সলিড আপনি অনেক জায়গা থেকে নিতে পারবেন। সলিডের কালার আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন ওকে, আমি এখান থেকে ওকে করে দিলাম। এটা দেখেন আপনার সলিডের কালার, কিন্তু আগের কম্পোজিশনে সলিডের কালার এটা ছিল। এখানে আপনি নতুন ডিজাইন করতে পারবেন, এটসেট্রা। আর আপনার যদি ওয়ার্ক প্লেস কোনো কারণে উল্টাপাল্টা হয়ে যায়, দেন ওয়ার্ক প্লেসে আসবেন। আসার পর এখান থেকে এই যে রিসেট স্ট্যান্ডার্ড টু সেভ লেআউট, এখান থেকে আপনি ওয়ার্ক প্লেসটা আপনার মতন করে সেভ করে নিতে পারবেন। এখানে ভিউতে আসবেন, আসার পর সো এইভাবে আপনি প্রত্যেকটা কাজ ইফেক্টে আসবেন। ইফেক্টে দেখবেন অনেক কিছু আছে, টেক্সট, টাইম, হ্যাঁ, অনেক কিছু আছে। জাস্ট আপনার মতন করে আপনি একটু দেখবেন, জাস্ট এটা দেখবেন আপনি যদি নতুন আফটার ইফেক্টে। আর যদি আফটার ইফেক্ট সম্পর্কে ভালো একটা নলেজ থাকে তাহলে আমি মনে করি এই ভিডিওটা আপনার জন্য না। অ্যান্ড শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এক্সপোর্ট কিভাবে করবেন। এক্সপোর্ট করার জন্য এখান থেকে সে আমি এটা এক্সপোর্ট করব, অ্যান্ড এগুলো আমি সিলেক্ট করব, করার পর এখান থেকে ফাইল, এক্সপোর্ট, যে রেন্ডার কিউ আপনি যদি এখানেও করতে চান তাহলে রেন্ডার কিউ, বাট রেন্ডার কিউ তো অনেক সময় দরকার। আর আপনাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডার। হ্যাঁ, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে এক্সপোর্ট করবেন সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও মেক করছিলাম, সেটা আমি দিয়ে রাখবো, আপনারা সেটা দেখে নেবেন। তো মিডিয়া এনকোডার থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন। আর অবশ্যই আপনাদের মিডিয়া এনকোডারটা ইনস্টল করে রাখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ভিডিওটি লং করছি না, এখানে শেষ করছি। তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উপর ভিত্তি করে নতুন আরেকটি ভিডিও মেক করার জন্য। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।